আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রাহিম সূরা নূর আয়াত ৩২। যারা অবিবাহিত তাদের বিবাহ কার্য সম্পাদন করে দাও। তোমাদের কর্মশীল দাস-দাসীদের মধ্যে যারা বিবাহে সমর্থ তাদেরকে অভাবী হলে আল্লাহ তাদেরকে স্বর্গীয় করুণার ধনী করবেন। আল্লাহ প্রাচুর্যময় জ্ঞানী। আর যারা বিবাহের অযোগ্য তারা যেন সংযত থাকে। আল্লাহর দয়ায় সম্পদশালী না হওয়া পর্যন্ত তোমাদের দাস-দাসীদের মধ্যে কেউ যদি মুক্তির জন্য লিখিত চুক্তি প্রার্থনা করে তবে তাদের সাথে লিখিত চুক্তি করো। যদি তোমরা মঙ্গলকামী হও তবে আল্লাহর দেয়া সম্পদ থেকে তাদেরকে দান করো। দাসীরা যদি তাদেরকে সতীত্ব রক্ষা করতে চায় তবে পার্থিব স্বার্থে তাদেরকে ব্যভিচারিণী হতে বাধ্য করবেন না। আর যে ব্যক্তি তাদেরকে বাধা করবে, জবরদস্তি করে, তবে আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু। আর আমি তোমাদের কাছে স্পষ্ট নির্দেশন অবতীর্ণ করেছি পূর্ববর্তীদের জন্য কিছু দৃষ্টান্ত আর মুত্তাকিদের জন্য উপদেশ। অর্থাৎ নারীদের উচিত যে তাদের সর্বাঙ্গ শরীর আবরিত রাখা, কিন্তু সেসব অঙ্গ ছাড়া যা সচরাচর উন্মুক্ত থাকে এবং ঢেকে রাখতে অসুবিধা হয়। এতে মুখাবরহস্ত, পাঞ্জা এবং অভয় পা উদ্দেশ্য। সাধারণত প্রকাশমান উক্তির ব্যাখ্যায় হাদিস শরীফে শুধুমাত্র মুখমণ্ডল ও হাতেই বলা হয়েছে, কিন্তু পরবর্তী পর্যায়ে মহান ফকিহ গবেষকগণ কিয়াস প্রক্রিয়ায় পাঁচসমূহ এদের অন্তর্ভুক্ত করেছেন। অবশ্যই একটু প্রদর্শন শুধুমাত্র যাদের সাথে বিবাহ হারাম তাদের ক্ষেত্রে মহিলারা চাদর পরিধানকালে এর এক পার্শ্ব পিঠের উপর লটকায়ে দেয় এবং এটি প্রশস্ত পিঠের দিকে ঝোলায়ে দেওয়ার বেলায় আঁচল কিঞ্চিত হয়ে যায় আর সারা বক্ষ বের হয়ে পড়ে। তাই এত নিষেধাজ্ঞে এই আয়াতটি নাজিল হয়েছে নিজেদের সহধর্মিণী মহিলাদের সামনে বিকাশ হতে দিতে পারে। কাফের মহিলারা এত ভুক্ত হলো কারণ তারা ভিন্ন পুরুষের আওতাভুক্ত, এরূপে নিজ দাসীদের সামনেও পারবে, যদিও তারা কাফের হয়, কিন্তু দাসের কাছে পারবে না। সেই সব পুরুষের সামনে ও নিজেদের সৌন্দর্য বিকাশ করতে পারবে যারা কেবল পানাহারের জন্য আশ্রিত হিসেবে থাকে এবং এদের যথাযথ অনুভূত তীতিহীনতার কারণে মহিলাদের প্রতি সামান্য আকৃষ্ট হয় না। আলোচ্য উক্তিতে আশ্রিত প্রয়োগের বিশেষত্ব হলো এই যে তখনকার সময়ে তদ্রূপ লোক ছিল, নতবা প্রত্যেক জ্ঞানশূন্য লোকের জন্যই তো এরূপ বিধান রয়েছে। কারণ এই আদেশের ভিত্তি হলো ইন্দ্রিয়ানুভূতিহীন হওয়া, আশ্রিত হওয়ার উপর নয়। অবশ্য তখনকার সময়ে জ্ঞানশূন্য ও ইন্দ্রিয়ানুভূতিহীন সাধারণত এই বৈশিষ্ট্যর লোকেরাই ছিল। এই জন্য উক্ত বৈশিষ্ট্যর কথা উল্লেখ করা হলো। শব্দের মর্মার্থ হলো সেই সকল কিশোর যারা বলেন হয়নি। আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর নূর। তার নূরের উপমা এমন একটি তাক যার মধ্যে আছে এমন একটি প্রদীপ। প্রদীপটি কাঁচের ফানুসের মধ্যে রয়েছে, যেন কাঁচের ফানুসটি উজ্জ্বল নক্ষত্র। আর প্রদীপটি এমন পবিত্র জায়তুন বৃক্ষ দ্বারা প্রজ্বলিত করা হয় যা না পূর্বমুখী আর না পশ্চিমমুখী। আগুন তা স্পর্শ না করলেও তার তেলই প্রদীপ্ত মনে হয়। নূরের উপর নূর। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে নূরের পথ দেখান, আর আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেন, আর আল্লাহ সব বিষয়ে অবগত আছেন। গৃহসমূহে যা সম্মোহিত করে ও যাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিলেন, সকাল সন্ধ্যায় তার মহিমা ঘোষণা করে থাকেন। যাদেরকে ভোলাতে পারে না ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, আল্লাহর স্মরণ থেকে নামাজ প্রতিষ্ঠা করা ও যাকাত আদায় করা
হতে তারা ভয় করে সেই দিনকে, যেদিন তাদের অন্তর ও তাদের দৃষ্টি বিবর্তিত হয়ে পড়বে। আল্লাহ তাদেরকে তাদের কর্মের উত্তম পুরস্কার প্রদান করেন এবং আপন দয়ায় আরও অধিক প্রদান করেন। অথবা ইবনে রবিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে সত্য ধর্মের অনুসরণকারিণী সেজে নির্জনে অনেক যুগ সাধনা করে আসছিল, কিন্তু ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পর এই হতভাগা ইসলামের জ্যোতিকে জ্যোতির্ময় হওয়ার সুযোগ গ্রহণ না করায় তার সমুদয় সাধনা ব্যর্থা যাওয়ার বর্ণনায় অত্র আয়াতে অবতীর্ণ করেন। আর আল্লাহ তার ইচ্ছে মতো অগণিত জীবিকা দান করেন। আর যারা কুফরি করে তাদের কর্ম পিপাসু ব্যক্তি মরুভূমির মরীচিকাকে যেমন পানি মনে করে দৌড়ে যায়, কিন্তু কাছে আসলে কিছুই না, সেখানে সেই আল্লাহকে অর্থাৎ মৃত্যুকে পায়, তিনি পূর্ণ হিসাব দিবেন। তিনি দ্রুত হিসাব গ্রহণকারী অথবা গহীন সাগরের অন্ধকার, যাকে তরঙ্গের পর তরঙ্গ ও মেঘমালা আচ্ছন্ন করে, সেখানে একের পর এক অন্ধকারের স্তর সমূহ, এমনকি যখন কেউ নিজের হাত বের করে এবং দেখতে চায় তখন সে আদৌ দেখতে পায় না। আর আল্লাহ যাকে হেদায়েতের আলো দেন না তার কোনো আলো নেই। আপনি কি দেখেন না যে আকাশ ও পৃথিবীতে যারা আছে তারা সবাই উড়ন্ত পাখিকুল, প্রত্যেকেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, প্রত্যেকেরই নামাজ ও তাসবিহ বিদ্যা জানা আছে। আর আল্লাহ তাদের কর্ম সম্পর্কে সর্বশেষ অবহিত। আকাশ ও পৃথিবীর মালিকানা আল্লাহর, প্রত্যাবর্তন তো তারই দিকে হবে। আপনি কি দেখেন না যে আল্লাহ মেঘ চালনা করেন, পরে তা একত্র করেন, পরে তা স্তরীভূত করেন, আর আপনি কি দেখেন যে তা থেকে বৃষ্টি নির্গত হয়, আকাশমণ্ডলী ও শিলা স্তব্ধ হতে তিনি শিলা বর্ষণ করেন, অনন্তর তিনি তা দিয়ে যাকে ইচ্ছে তাকে আঘাত করেন এবং যার নিকট থেকে ইচ্ছে তা দূরে সরিয়ে দেন। তার বিদ্যুৎ ঝলক দৃষ্টিশক্তি হরণ করতে চায়। আল্লাহ রাত দিনের পরিবর্তন ঘটান, নিঃসন্দেহে এতে রয়েছে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য শিক্ষা। এবং আল্লাহ পানি হতে সকল বিচরণকারী জীব সৃষ্টি করেছেন। এদের কিছু পেটের ওপর ভর দিয়ে চলে, আর কিছু দু পায়ের উপর ভর দিয়ে চলাচল করে, আর কিছু চলাচল করে চারি পায়ের ওপর ভর দিয়ে। আল্লাহ সব কিছু ইচ্ছে মতো সৃষ্টি করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। নিশ্চয়ই আমি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি, যাকে ইচ্ছা আল্লাহ সরল পথে পরিচালিত করে থাকেন। তারা বলে, আল্লাহ ও তার রাসূলের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করলাম এবং আমরা মানলাম, তারপরও তাদের ভিতর থেকে একদল মুখ ফিরিয়ে নেয়, মূলত তারা মুমিন নয়। যখন তাদেরকে আল্লাহ ও তার রাসূলের দিকে ঢাকা হয় তাদের মাঝে ফয়সালা করে দেওয়ার জন্য, তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। আর যদি ফয়সালা তাদের অনুকূলে হয় তবে রাসূলের কাছে বিনীতভাবে ছুটে আসে। তাদের মনে কি কোনো ব্যাধি আছে? না, কি তারা সংশয় পোষণ করে? না, তারা ভয় করে যে আল্লাহ ও তার রাসূল তাদের প্রতি জুলুম করবেন। বরং তারাই প্রকৃত জালিম। মুমিনদের উক্তি হলো, যখন তাদেরকে ফয়সালার জন্য আল্লাহ ও তার রাসূলের দিকে আহ্বান করা হয় তখন তারা বলে, আমরা শ্রবণ করলাম, মান্য করলাম।